ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, মিশকাতুল মাসাবি 572 নম্বর পৃষ্ঠা, হযরতে উম্মে ফাজল রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, হযরত আব্দুল মুত্তালিবের স্ত্রী, তিনি একদিন স্বপ্নের মধ্যে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক শরীরের মাংস একটা কোষে পড়ে গেছে, সেটা উম্মে ফাজলের কুলের মধ্যে রাখা হয়েছে। উম্মে ফাজল ঘুম থেকে জেগে উঠে বিচলিত হয়ে গেল। বিচলিত হয়ে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহ রাসূলের দরবারে গেলেন। আল্লাহ রাসূল মদিনায় মসজিদে নববীর মধ্যে বসে আছেন সাহাবায়ে কেরাম নিয়ে। আপন চাচি দূরে আসতে দেখে আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন চাচির সম্মানে, বললেন, চাচি আপনি কেন দূরে আসতেছেন? হযরত উম্মে ফাজল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছি, যে স্বপ্নটা আপনার দরবারে বলতে আমার ভয় হচ্ছে। আমার রাসূল অভয় দিয়েছেন, চাচি উম্মে ফাজল, আপনি আমাকে আপনার স্বপ্নের কথা খুলে বলুন। হযরত উম্মে ফাজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা আমি স্বপ্ন দেখেছি শেষ রাতে আপনার শরীরের মাংস কষে পড়েছে, সেটা আমার কোলে রাখা হয়েছে। আমার রাসূল বললেন, উম্মে ফাজল, এটা তো খুশির খবর, অতি শীঘ্রই আমার কন্যা ফাতেমা থেকে একটা সন্তান হবে, সেই সন্তানকে তোমার কোলে রাখা হবে। অর্থাৎ ঠিকই আল্লাহ রাসূলের নাতি ইমাম হোসেন হয়েছে ৪র্থ হিজরি শাবানের ৫ তারিখ সকালবেলা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত উম্মে ফাজলের কোলের মধ্যে রাখা হয়েছে। অথচ স্বপ্ন দেখেছিল অনেক আগে, সে স্বপ্ন প্রতিফলন হয়েছে। ইমাম হুসাইনকে কোলে নেওয়ার পরে হযরত উম্মে ফাজল দৌড়ে দৌড়ে আল্লাহ রাসূলের কাছে আসলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন তা সত্য হয়েছে, হুসাইন কি আপনার শরীরের একটা অংশ? হযরত উম্মে ফাজলকে বললেন, হ্যাঁ উম্মে ফাজল, এই নাতি দেখতেছো, তিনি হচ্ছেন ধৈর্যশীলের মধ্যে একজন। যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমার আল্লাহকে ভালোবাসলো, যে আল্লাহকে ভালোবাসলো সে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলি না সুবহানাল্লাহ। হযরত উম্মে ফাজল করে নিয়ে নিজের ওই ইমাম হুসাইনকে আমার নবীর কুল মুবারকের মধ্যে রাখলেন। আমার নবী নিজের নুরানি জবান দিয়ে ইমাম হুসাইনের কান মুবারকের মধ্যে আযান দিয়েছেন, এবং আমার রাসূলের লালা মুবারক ইমাম হুসাইনের গালের মধ্যে লাগিয়ে দিয়েছেন। ইমাম হুসাইনের মাথা থেকে পা অবধি চুমু দিয়েছেন, আদর করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার রাসূলের আদরের নাতি ইমাম হুসাইন। এই ইমাম হুসাইনকে আমার রাসূল কুল মুবারক নেওয়ার পরে আমার রাসূলের চোখ মুবারক লাল হয়ে অজুর দ্বারা চোখের পানি